আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের মাওয়া ঘাটের জনপ্রিয় ইলিশ মাছের লেজের ভর্তা রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। এই ভর্তা বানানোর জন্য আমি এক ইলিশ মাছের লেজ এবং এক টুকরা নিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোর মধ্যে হাফ চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই হলুদ গুঁড়া এবং এই লবণকে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। আমি এই ভর্তায় যা যা উপকরণ ব্যবহার করছি সব কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এই হলুদের গুঁড়া এবং লবণকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে মাছ ভাজার আগে শুকনো মরিচগুলোকে ভেজে নিব। শুকনো মরিচগুলোকে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। তারপর এই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে আমি মিডিয়াম হিটে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি সব পাশেই, যাতে করে মাছগুলো একটু কড়কড়া টাইপের ভাজা হয়। চেষ্টা করবেন এই ভর্তা বানানোর জন্য মাছকে একটু কড়কড়া করে ভাজার জন্য, তাহলে কাঁটাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে আসে। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কড়কড়া করে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় কিন্তু চুলার আঁচ কোনোভাবেই হাই হিটে করবেন না, তাহলে কিন্তু মাছগুলো উপর দিয়ে পুড়ে যাবে এবং ভেতর দিয়ে হবে না। তো সেই জন্য চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাছটাকে ভালোভাবে ভাজার জন্য। তাতে করে যেটা হয়, অনেক সময় মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যায়। তো এখন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভর্তা বানানোর ফাইনাল প্রসেসে। মাছগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন মাছের উপরে যে চামড়াটা থাকে সেটাকে ফেলে দিতে হবে। সেই সাথে মাছের ভেতরে যে কাঁটাগুলো আছে সেগুলো আস্তে আস্তে বেছে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু কিছুটা সময় সাপেক্ষ, বাট কিছু করার নেই। মজার জিনিস খেতে হলে কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এখন আমি ধৈর্য সহকারে মাছের প্রত্যেকটা কাঁটা যতটা সম্ভব আমি ফেলে দিচ্ছি, যাতে করে খাওয়ার সময় কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। আর যদি একটা দুটো কাঁটা থেকেও যায়, আসলে সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না, কারণ হচ্ছে আমি মাছগুলো কিন্তু অনেক কড়কড়া করে ভেজেছি। অবশেষে মাছের ভিতরে প্রায় সব কাঁটায় আমি ফেলে দিতে সক্ষম হয়েছি। কাঁটাগুলো ফেলতে ফেলতে কিন্তু মাছটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা গুঁড়া গুঁড়াও হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে এক সাইডে রেখে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শুকনো মরিচের মধ্যে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়া করে নিচ্ছি। আমি কিন্তু লবণ যেটা ব্যবহার করেছি শুধুমাত্র মরিচ, পেঁয়াজ, ধনেপাতার জন্য। মাছে কিন্তু লবণ আছে, সেই অনুপাতেই কিন্তু লবণটাকে ব্যবহার করতে হবে। মরিচগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার পর আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও হাত দিয়ে কিছুটা কচলে নিয়েছি, যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায়। পেঁয়াজ এবং শুকনো মরিচ একসাথে মাখিয়ে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও সব কিছুকে কিছুটা মাখিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন এই সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর এই ধনেপাতা, পেঁয়াজ এবং মরিচের সাথে কিছুটা মাখিয়ে নিয়ে মাছগুলোর সাথে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। যদি দরকার হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন। আর আরেকটা কথা বলি, আপনাদের কাছে যদি মনে হয় যে ভর্তাটা কিছুটা আষ্টে গন্ধ মনে হচ্ছে, চাইলে আপনারা কিন্তু এই ভর্তাটার মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিতে পারেন। তাতে কিন্তু এই ভর্তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি আর লেবুর রস দিলাম না। তো এখন আমি চলে যাচ্ছি এই ভর্তাটাকে পরিবেশনের জন্য। গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, সেই সাথে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের মতো ইলিশ মাছের লেজের ভর্তার রেসিপি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।